আদালতে মমতাজ বেগম বিচারকের সাথে খারাপ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ আবারও দেশে আসবে, সরকার গঠন করবে, এমনকি তাকে এমপিও বানাবেন, তিনি সবাইকে দেখে নেবেন। তিনি এমন হুমকিও দেন। তার এমন কথায় ক্ষুব্ধ হয়েছেন বিচারক। আদালতের এজলাসে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ফাইটটা যায় স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ওমর ফারুকী বলেন, যখন মমতাজ গান গাইতেন তখন তাকে সব দলের মানুষ পছন্দ করত, কিন্তু মানুষের সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে গানকে ব্যবহার করে মমতাজ বেগম স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেছেন। সিংগাইর এলাকার মানুষ খুব সহজ সরল, তাদের ভোটাধিকার কেড়ে নেয় এই মমতাজ বেগম। আমাদের পার্লামেন্টে 1 মিনিটে খরচ হয় কয়েক কোটি টাকা, কিন্তু তিনি সেই পার্লামেন্টে শেখ হাসিনাকে নিয়ে গান গাইতেন। তিনি গানে বলেন, শেখ হাসিনার মতো নেত্রী বিশ্বে নাই। এ সময় সবাই সেম সেম বলতে থাকেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরো বলেন, মমতাজ একসময় বলেছিলেন জিয়ার বাবার নাম কি তিনি জানেন না। এটা কেমন কথা? দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন এই মমতাজ। ফ্যাসিস্ট হাসিনাকে মমতাজের মতো শিল্পীরা কেউ গান গেয়ে, কেউ ক্রিকেট খেলে, কেউ কবিতা লিখে, কেউ অভিনয় করে উজ্জীবিত করেছে। শেখ হাসিনার যখন মন খারাপ থাকতো, তিনি যখন অবসর সময় কাটাতো, তখন মমতাজ তাকে গান শোনাতো। হাসিনা ফ্যাসিস্টকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য মমতাজের মতো শিল্পীদের ব্যবহার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মমতাজরা শেখ হাসিনাকে উজ্জীবিত করেছে, অর্থ সহায়তা দিয়েছে। তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করার প্রার্থনা করছি। শুনানি শেষে বিচারক তাকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন।